হ্যালো সবাইকে। তো আমি বাড়ি চলে এসেছি আর ভিজতে ভিজতে লিটারালি আমি বাড়ি এসেছি। আর কথাটা হচ্ছে যে অনেক দিন রুমের মধ্যে ছিলাম না, তো রুমটা একটু লাগছে। আর হাঁসের মাংস ওখানে রান্না করেছিলাম, যে দেখছি যে সবার একটু শরীরটা খারাপ, তো আমি রান্না করলাম মাংসটা। শোনো, তুমি একটু রিভিউ দেবে মাংসটা কেমন হয়েছিল, মানে পাশে থেকে, তোমাকে দেখাবো না। তো সবাই খেয়ে, মানে আলু দিয়ে মাংসের ঝোল রান্না হয়েছিল, তো সবাই খেয়ে তো খুব নাম করেছে যে খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছিল? আমার বর সব থেকে বেশি নাম করেছে, দারুণ। তো আজকে তো পড়াশোনাটা কয়েকদিন ধরেই অফ, পড়াশোনা একদমই বন্ধ আছে। ভাবছি যে পড়াশোনা করবো কাল থেকে, সেই জন্য আমি আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছি। তো আমি যে রুমটায় থাকি সেই রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমরা রুমটা হয়তো চেঞ্জও করতে পারি, তো সেই জন্য একটু শেয়ার করে রেখে দিই আর কি, স্মৃতি। এই হচ্ছে ঢুকেই এখানে আমার একটা রাখা আছে, যেখানে আমার ওষুধ টষুধ এগুলো থাকে, স্ট্যান্ড, সবজি স্ট্যান্ড আমি এরকমভাবে কাজে লাগিয়েছি। আর গোটা রুমটা এরকম হাল। এখানে একটা ছোট্ট খাট, যেটা বাড়িতে ছিলাম না এরকম একটু অগোছালো থাকে, নাহলে আমি বিছানা সবসময় গুছিয়ে রাখি। আর এখানে জামা কাপড়গুলো যেগুলো ডেলি ইউজ করি এই থলেটার মধ্যে ভরে রাখি। ওখানে কিছু এক্সট্রা আছে যেটা বেরিয়ে আছে, ওটা আমার মানে ওই তলায়, খাটের তলায় সব ব্যাগপত্র আছে ওখানে রাখার জন্য, সেই জন্য ওটা মানে একটু ভরা ভরা লাগছে আর কি। আর এটা আমার ব্যাগ। আর এখানে আমি কোটোগুলো এখানে থাকে, যা কিছু আমার দরকারি জিনিস, গরিবের সংসার। আর এইদিকে জানালাটা একটু মানে চিকটিক দিয়ে করেছে, এখানে জানালাটা নেই, পর্দা দিয়ে আটকানো আছে। তো আমি এইরকমই আর কি ঘরগুলোকে, এর থেকে আর বেশি কী করে রাখবো বলো, কারণ নেই, কি বলতে, খাট, কি বলে ওটাকে, আলমারি টালমারি নেই, তো এর থেকে গুছিয়ে রাখতে পারি না, এরকমই থাকে। আর এটা যে চালটা দিয়েছিল আমার মা, ওই চালটা। আর এটা দূরে থেকে এখানে রান্না করি, এই যে। আর এখানে থালার বাটিগুলো রাখা হয় এরকম করে খোলা জায়গায়, আবার আমাকে ধুতে হয়, যাই হোক পোকামাকড় সব চলে আসে এর মধ্যে। এই যে এখানটা এরকমই মানে মেঝেটা নেই, তো মেঝেটা না থাকার কারণে এরকমই হয়ে আছে। এখানে আমার পেঁয়াজগুলো রাখা আছে, আর ওখানে আমার আলুগুলো, আর এখানে আমার আর একটা জিনিস। তো টাটা সবাইকে।